অতীতে দেখেছি দমন করে, পীড়ন করে, বাধা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যায় না। দুঃখের বিষয়, যারা পাট খেতে, ধান খেতে যে সকল সৈনিকেরা এত বছর লুকিয়েছিল, যে সকল সৈনিকেরা জেলের ভিতরে ছিল, লন্ডনে কিংবা শিলংয়ে ছিল, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। এটা দ্বারা প্রমাণ হয় বিএনপি গত 16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করে নাই। তারা অপেক্ষায় ছিল, তারা লড়াই করেছিল ক্ষমতায় গিয়ে কিভাবে জনগণের উপর আবার জুলুম করবে, কিভাবে চাঁদাবাজ করবে, কিভাবে সন্ত্রাস করবে, কিভাবে জমি দখল, ভূমি দখল করবে। কিন্তু আমাদের ওয়াদা, বিএনপি যদি সেই পথে হাঁটে, স্বৈরাচার এবং সন্ত্রাসের পথে হাঁটে, আমরা লক্ষ কোটি জনতা ঐক্যবদ্ধ আছি। আমরা আবু সাঈদের উত্তরসূরিরা, ওসমান হাদির উত্তরসূরিরা ঐক্যবদ্ধ আছি। নিজেদের জীবনের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন করে স্বৈরাচার এবং জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেব না, দেব না, দেব না। প্রিয় তারেক রহমান, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি বলেছিলেন দেশে এসে আপনার পরিকল্পনা রয়েছে। এটা আপনার কেমন পরিকল্পনা? একজন কলেজে পড়ুয়া শিক্ষার্থীর চোখ কেড়ে নেওয়া হয়েছে। হবিগঞ্জের জিকে গৌসের অনুসারী, তার অনুসারীরা হামলা করে রড দিয়ে একটা চোখ নষ্ট করে ফেলেছে একজন কিশোরের, একজন জুলাই যোদ্ধার। এই চোখ তারেক রহমান আপনাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনা শত শত আমার ভাই বোনের চোখ নষ্ট করে, গুলি করে আজকে দিল্লিতে নির্বাচিত তারেক রহমান এই নতুন বাংলাদেশে আমার আরেক ভাইয়ের চোখ নষ্ট করে কি বার্তা দিতে চাচ্ছেন? বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। অবশ্যই সেই কিশোরের চোখ কিভাবে ফেরত দিবেন আমরা জানি না, কিন্তু সেই চোখ ফেরত না দেওয়া পর্যন্ত আমরা ঘর ছাড়ব না। আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করি, কিন্তু জিয়াউর রহমানের ছবি পোস্টার টানিয়ে, বেগম খালেদা জিয়ার ছবি পোস্টার টানিয়ে আপনারা সন্ত্রাস করবেন, জমি দখল করবেন, ভূমি দখল করবেন, এটা আমরা মেনে নেব না।